আসসালামু আলাইকুম। আজকে একটা গল্প দিয়ে শুরু করি। এক শিক্ষক তার ক্লাসে পড়াচ্ছিলেন। তিনি একটা গল্প বললেন। গল্পটা এরকম ছিল, একটি লঞ্চ সাগরের মাঝে দুর্ঘটনায় পড়লো হঠাৎ করে। সেখানে লাইফ বোটের পরিমাণ ছিল অনেক কম। তো এক স্বামী এবং স্ত্রী একটা লাইফ বোট পেল। স্বামী বুঝতে পারলেন যে এই লাইফ বোটটাতে শুধুমাত্র একজন উঠতে পারবে। তো তিনি করলেন কি, হুট করে নিজে লাইফ বোটটাতে উঠে স্ত্রীকে পিছনে ঠেলে দিয়ে সামনে চলে গেলেন। ডুবে যাওয়া লঞ্চে স্ত্রী দাঁড়িয়ে শুধুমাত্র একটাই বাক্য বলেছিলেন। এই কথা বলে শিক্ষক থামলেন ক্লাসে পিনপতন নীরবতা। তিনি সবাইকে বললেন, তোমরা কি বলতে পারো যে স্ত্রী কি বাক্যটা বলেছিলেন? তুমি একটা ইতর, আমি তোমাকে বুঝতে পারি নাই। বিভিন্ন কথা বললেন সবাই। তো একটা ছেলে খুবই চুপ ছিল একদম শুরু থেকেই, সে শুনছিল শুধু। শিক্ষকের মনোযোগ তার দিকে গেল। তিনি তাকে জিজ্ঞেস করলেন, বাবা বলো তো, তুমি তো চুপ করে আসছো। সে বলল, স্যার মনে হয় তার স্ত্রী বলেছিলেন যে আমাদের বাচ্চাটার যত্ন নিও। শিক্ষক খুবই অবাক হলেন। তিনি তাকে জিজ্ঞেস করলেন যে তুমি কি এর আগে এই গল্পটা শুনেছ? সে মাথা নাড়ল যে না, শোনেনি। সে বলল যে আমার মা যখন মারা যায় তার আগে তিনি আমার বাবাকে এই কথাই বলেছিলেন। এরপর বহুদিন পার হয়ে যায়। ওই লোক বাড়িতে এসে তার ছেলেকে লালন পালন করে অনেক বড় করে। হুট করে তার ছেলে একদিন তার সেই বাবার ডায়েরিটা খুঁজে পায় এবং ডায়েরিতে সে আবিষ্কার করে সে জায়গায় লেখা ছিল যে তার মা লঞ্চ ডুবে যাওয়ার আগে থেকেই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিল। এবং তার বাবা সেখানে লিখেছেন যে আমারও ইচ্ছে করছিল তোমার সাথে সাগরের অতল গহ্বরে তলিয়ে যাওয়ার, কিন্তু কি করব বলো, আমাদের একটা ছেলে রয়েছে, তাই পারিনি। সত্যিকার অর্থে এই গল্পের শিক্ষাটা কি? ভালো এবং মন্দ, পৃথিবীর সব কিছুর পিছনেই রয়েছে অনেক জটিলতা। তাই অনুমান করে কারো ব্যাপারে সিদ্ধান্ত নেওয়াটা অনুচিত।